চলে এলাম বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকালবেলা দেখো বোন চা করেছে খাবো বলে একরকম বিস্কুট ট্রেতে দিয়েছে আর একরকম বের করে দিয়েছে, আর নিচে দেখো তিনজনে লাইন দিয়েছে বিস্কুটের ডাব্বা দেখে, মানে বিস্কুট খাবে তবে ওরা যাবে। চাটা খেয়ে কিন্তু আমি আর কর্তামশাই বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে যাব বলে, আমাদেরই দরকারে গেছিলাম। তারপরে ওখান থেকে হাঁটতে হাঁটতে খানিকটা এসে কিন্তু টোটো পেয়ে গেছিলাম, তাই জন্য কিন্তু দুজনে মিলে টোটোয় উঠে পড়েছি, কারণ অনেকটাই দূর, তাই হাঁটা সম্ভব ছিল না। বাজার টাজার করে নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। আমরা আসার সময় একটু চপ আর ছোলা সেদ্ধ নিয়ে এসেছিলাম, আর বোন বাড়িতে করেছে আলু ভাজা আর শশা কেটেছে। এটা দিয়েই কিন্তু আমাদের টিফিন খাওয়া হবে। বোন দিয়ে দিচ্ছে আগে, মানে মেখে দেওয়ার জন্যে, ওই জন্য দিয়ে দিচ্ছে। তারপরে দেখো বোনের বাড়িতে এই দিদিভাই কিন্তু শাড়ি নিয়ে আসে, জানো তো, মিনি শাড়ির দোকান বলতে পারো। একদম এনে ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছে, যে যেটা নেবে সে দেখছে। বোন আবার ব্লাউজ মেপে মেপে দেখছে। শাড়ি, ব্লাউজ, সায়া সবই কিন্তু উনি আনেন, আর আনলেই কিন্তু সবার ভিড় লেগে যায়। তারপরে দেখো বোনের বাড়ির ওখানে ছিল পুজোয় চলে গেছিলাম খেতে। বসতে পারিনি তখনও, বাইরেই দাঁড়িয়েছিলাম। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সবাই খাচ্ছে, তারপর কিন্তু আমরাও বসে পড়েছিলাম খেতে। খাবারের মধ্যে দেখো এই যে ডাল ছিল, আলু ভাজা ছিল, আর ছিল শাকের তরকারি, আর একটা কুমড়ো দিয়ে পাঁচমিশালি তরকারি ছিল, শুক্তো ছিল, মানে অনেক কিছুই ছিল খাবারের মধ্যে। মানে ভাবিনি যে এত কিছু হবে। সঙ্গে কিন্তু মাছও ছিল, এই যে মাছও দিয়েছে, জানো তো, যেহেতু মা শেতলার পুজো তাই কিন্তু মাছও ছিল। আর ঠাকুরের ভোগ তো অমৃত সমান, খুব ভালো লাগছিল খেতে। দেখো সঙ্গে চাটনি, পাঁপড় আর ছিল পায়েস। এই হচ্ছে ওখানকার মেনু ছিল, খুবই সুস্বাদু ছিল। আর ঠাকুরের প্রসাদ মানে তো সুস্বাদু হবেই। সত্যি মনটা ভরে গেল। সঙ্গে ছিল একটা জোয়ানের প্যাকেট লাস্টে। তারপরে খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। এই যে বঞ্জির ছেলে, কর্তামশাই, আমি সবাই মিলেই বেরিয়ে পড়েছি। আর টোটোর সামনে কিন্তু বঞ্জির বর মানে জামাইও বসে আছে। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, কারণ বেরোতে তো হতোই, তাই একটু তাড়াতাড়িই বেরিয়ে পড়েছি। রবিবার বাসে ভিড় হবে তাই। বাসে ভিড়ও ছিল, কিন্তু এ দেখো একটু কমে গেছে ভিড়টা। যাও কম কিছু ভিড় নেই, কিন্তু ভালোই ভিড় ছিল। তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখছি যে বোন কী দিয়েছে। বোন আবার যেহেতু আমার ছেলে মেয়ে যায়নি, ওদের জন্য কিন্তু খাবারও পাঠিয়ে দিয়েছে, জানো তো। এই দেখো আলু ভাজা, ভাত, এখানে তরকারি, মানে ওখানে যা যা হয়েছিল, মাছ টাছ সবই কিন্তু গুছিয়ে গাছিয়ে পাঠিয়ে দিয়েছে। মানুষ বলে না যে মা বাবা না থাকলে কেউ থাকে না, পৃথিবী অন্ধকার। না গো, আমাদের সেরকম ব্যাপার নেই। আমাদের মা বাবা নেই তো কী হয়েছে, আমাদের বোন মানে সব বোনেরা সব বোনেদের জন্যে না মা বাবার মতোই পুরো পৃথিবী একদম আমরা। যার কারণে আমাদের কারুর কোনো দিন কোনো কষ্ট হয় না। যাই হোক, এই হলো আজকে আমার সারাদিন। তোমরা কে কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।